সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলে শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? গত পর্বে আমি শাক মাছের যুগলবন্দির প্রথম রেসিপি পাবদা মাছে পালং শাক আপনাদেরকে উপহার দিয়েছি। কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে এবং আপনারা বাসায় ট্রাই করেছেন। শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বে আজকে আপনাদের জন্য আরও একটি বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম লাল শাকে চিংড়ি মাছের মালাইকারি। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন, এরকম কোনো রেসিপি কি হতে পারে? অবশ্যই হতে পারে। লাল শাক দিয়ে চিংড়ি মাছ আমরা অনেক খেয়ে থাকি, অনেক পছন্দ করি, কিন্তু যদি মালাইকারি দিয়ে লাল শাকটা করা যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই অনেক ব্যতিক্রমধর্মী, অনেক ইনোভেটিভ একটা রেসিপি এবং এটি আমার মৌলিক রেসিপি। শুরু করি তাহলে। লাল শাকে চিংড়ি মাছের মালাইকারি কি কি লাগছে একটু দেখে নিই। লাল শাক, মাঝারি সাইজের চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, দারচিনি, লেবুর রস, নারকেলের দুধ এবং তেল। উপকরণ দেখে নিয়েছি এবং কত সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করব সেটি আপনারা যদি দেখতে চান তাহলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কাছে কমেন্ট সেকশনে জানিয়ে আমাকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই আমি আপনাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারবো। তো শুরু করে দিই। লাল শাকে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজ পদ্ধতিতে আমি এবং খুব কম সময়ে এই রেসিপিটি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই চুলা ধরিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ তেল দিব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখানে চিংড়ি নিয়েছি 700 গ্রামের মতো। পেঁয়াজ যখন একটু সফট হয়ে যাবে তখন প্রথমে আমি চিংড়িটা দিয়ে দিব। এ কারণেই আমি সাধারণত এভাবে চিংড়িটা রান্না করি, কারণ চিংড়ি বেশি রান্না করলে আমরা জানি যে এটা শক্ত হয়ে যায়। তো আমরা যতটা সম্ভব কম সময় নিয়ে চিংড়িটা রান্না করব। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই বলেছি 700 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। যেহেতু চিংড়ি মাছ আমার অনেক পছন্দ এই জন্য একটু বেশি পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কম দিতে পারেন, কারণ এখানে শাক নিয়েছি আমি 2 আটি, আর চিংড়ি মাছটা পেঁয়াজের সাথেই দিলাম, কারণ এইভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তখন চিংড়ি মাছের সুন্দর একটা কালার আসে। সেই জন্য আমি অন্যান্য মশলা দেওয়ার আগেই চিংড়ি মাছটা দিয়েছি হালকা করে ভেজে নেওয়ার জন্য। হালকা ব্রাউন কালার আসলে একে একে অন্য মশলাগুলো দিয়ে দিব। এরপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন। এরপরে দিয়ে আবার একটু নাড়বো। খুব সুন্দর একটা কালার এসে যাবে এবং আমরা যখন নর্মালি চিংড়ি মাছের মালাইকারি করি সেটাও কিন্তু একই পদ্ধতিতে করা। এখানে আমি শাক অ্যাড করব, যেহেতু আমি আপনাদেরকে বিশেষ পর্ব উপহার দিচ্ছি শাক মাছের যুগলবন্দি। তো শাক মাছের যুগলবন্দিতে কিভাবে শাক দিয়ে মাছকে কম্বিনেশন করে অনেক সুস্বাদু উপায়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় তারই একটা প্রয়াস। তো এই প্রয়াসের অংশ আপনারা যদি পছন্দ করেন তাহলে আমার এই রেসিপি তৈরি করা বা শেয়ারিংটা সার্থকতা খুঁজে পাবে। এখন একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন আদা বাটা খুব কম দিব 1/2 টিস্পুন, রসুন বাটাও 1/2 টিস্পুন,
এরপরে দিব লবণ। চিংড়ি মাছ ইটসেলফ সল্টি, যার কারণে আমরা একটু কমই দিব। প্রথমে 1 টিস্পুন দিব, তারপরে যদি একটু টেস্ট করে মনে হয় যে আর একটু লাগবে পরে আর একটু দিব, কারণ যেহেতু শাক দিব তখন আর একটু লাগতে পারে। এখন আমি যেটা দিব সেটা দারচিনি, একটু ভেঙে দিলাম। দারচিনির যে সুন্দর একটা ফ্লেভার এখন পাওয়া যাবে, এবং এটা কিন্তু মোটামুটি আমি কম তেলে রান্না করছি, কারণ যেহেতু এখানে নারিকেলের দুধ যাবে এই জন্য কিন্তু কম তেল দিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি সময় রান্না করতে হয় না, তাহলে খুব হার্ড হয়ে যায়, জুসিনেসটাও থাকে না। আমরা যত কম সময়ে পারবো ততটাই কম সময় আমরা ইউজ করব চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রে, এবং টেম্পারেচারটা থাকবে মিডিয়াম। এখন সামান্য সময়ের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম, এরপরে এই অবস্থা। আর এটা হচ্ছে চাকা চিংড়ি, এটার একটা সুন্দর একটা ফ্লেভার আছে যেটা আমি এখন পাচ্ছি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এই সুঘ্রাণটা পাবেন। এরপরে আমি নারিকেলের দুধ, এটা একদম ফ্রেশ নারিকেল দিয়ে করা, এটা কিন্তু ক্যানের নারিকেলের দুধ না, এটা ফ্রেশ নারিকেল গ্রেট করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা স্ট্রেন করে এই দুধটা আমি তৈরি করেছি। এটা দিব প্রথমে 1 কাপ মতো। আপনারা দেখছেন এটা কিন্তু গাঢ়, অনেক গাঢ় নারিকেলের দুধ। কি দারুণ একটা ফ্লেভার এবং কি দারুণ একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন। এখন আবার একটু ঢেকে দিব, মোটামুটি 2-3 মিনিট ঢেকে দিলে এটা হবে। 2 মিনিট হয়ে গেছে, এই সময় আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। শাক যখন আমরা রান্না করব তখন অবশ্যই শাকটা কাটার আগে ধুয়ে নিব, এবং খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শাকের মধ্যে অনেক ধরনের রোগ জীবাণু থাকে এবং ময়লা থাকে, ধুলা থাকে। সেগুলো থেকে যদি আমরা খুব ভালোভাবে পরিষ্কার করতে চাই তাহলে আমরা শাকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ধোয়ার সময় খেয়াল করতে হবে যাতে কোনো ধরনের ময়লা বা ধুলাবালি না থাকে। এখন ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর লাল শাক হতে একদম সময় লাগবে না। লাল শাক আর চিংড়ি একদম মাখামাখি হয়ে গেছে, আর লাল শাক হতে সময় লাগে না, আমি আগেই বলেছি। দেখেন এখনই কিন্তু নরম হয়ে গেছে। এই সময় আমি বাকি যে নারিকেলের দুধটা আছে এটা দিয়ে দিব। লাল শাকের যে কালার সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, একদম লাল এবং নারিকেলের দুধের সাথে মিশে একটা সুন্দর একটা গোলাপি আভা এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা রেসিপি, খুব ডেলিশিয়াস এবং ব্যতিক্রমী রেসিপি। এটি যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলে বাসার সদস্য এবং আপনি যাদেরকে পরিবেশন করবেন সবাই আপনাকে অনেক বেশি প্রশংসা করবে, কারণ এটা আসলে একটি ইনোভেটিভ রেসিপি। এই মুহূর্তে আমি একটু ঢেকে দিতে চাই, জাস্ট শাকটা সফট হওয়ার জন্য। লাল শাকে চিংড়ি মাছের মালাইকারির প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এখন 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাতে চাই, একদম লাল শাকের যে লাল কালার এবং নারকেলের দুধের যে কালার এবং চিংড়ি মাছের যে কালার সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না, কারণ আমরা সবসময় চেষ্টা করব শাকের যে রং সেই রংটা অ্যাজ ইট ইজ রাখতে, সবুজ শাক সবুজ রাখতে, লাল শাক লাল রাখতে। তো আমি যেহেতু লাল শাক করছি, লাল শাকটা যাতে লাল থাকে সেজন্য আর ঢেকে দিব না। এখন এই যে নারিকেলের দুধটা দিয়েছি এবং শাক থেকে যে পানি বের হয়েছে এটা দিয়েই কিন্তু এটা ফুললি ডান হয়ে যাবে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। এই সময় আমি কিছু কাঁচামরিচ সামান্য ভেঙে এর ভিতরে দিয়ে দিব। সুপ্রিয় বন্ধুরা, সবশেষ উপকরণ হচ্ছে লেমন জুস। আমি এখন লেমন জুস দিয়ে দিচ্ছি। এটা 1 টিস্পুন লেমন জুস, এবং লেমন জুস দেওয়ার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এর 30 সেকেন্ড পরে আমি সার্ভিংয়ে চলে যাব। লাল শাকে চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। শুধুমাত্র
এর কালারটা দেখেই। আর যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন আপনারা এই রেসিপি তৈরি করার পরে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান কাজ করবে আপনাদের, যে এত সুন্দর একটা রেসিপি আমি কেমন করে তৈরি করলাম, এত সুন্দর একটা রেসিপি আমি কেমন করে শিখলাম। আর এইভাবে যে মালাইকারি দিয়ে শাক রান্না করা যায় এবং এরকম একটা টেক্সচার, এরকম একটা লুক, এরকম একটা ফ্লেভারটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন নিশ্চয়ই এর ফ্লেভারে আপনি মুগ্ধ হবেন। এবং যারা বাসায় থাকবে, আপনার কিচেন থেকে শুরু করে আপনার ড্রয়িং রুম পর্যন্ত এই সুগন্ধে আপনার পুরো বাড়ি মো মো করবে। এখন পরিবেশনের পালা, এবং আমি প্লেটে ভাত রেখেছি, কারণ এটা আমি এই মুহূর্তে যদি না খাই তাহলে আসলে মিস করব। এবং আপনারা যখন তৈরি করবেন তখনও আপনারা সাথে সাথে এটা গরম গরম পরিবেশন করবেন, তাহলে এর টেস্ট বহুগুণ বেড়ে যাবে এবং আপনি বুঝবেন যে আপনার অ্যাপেটাইটটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন খাওয়ার পালা। আমি ভাতের উপরে অনেক কিছু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। এই রেসিপি তৈরি করতে করতে আপনার ক্ষুধা লাগবেই, আর ভাত রেডি রাখবেন, কারণ এটা ভাত দিয়েই বেশি যায়। আর শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে আসব। আর আফলাতুন নাহারস কিচেন নামে আমার একটা ক্যাটারিং হাউস আছে। আপনারা যদি এই ধরনের খাবার অর্ডার করতে চান তাহলে নিচে লিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।